অ্যাকচুয়ালি এটাকে বলে স্টেপ ওয়েল, বাউরি, মেয়েদের জল তোলার জায়গা। এগুলো সব থেকে ভালো দেখা যায় দিল্লি, গুজরাট, রাজস্থান এসব স্টেটে ঘুরতে গেলে। ওগুলো তো মাছ চাষ তো ব্যাপারটা হচ্ছে ও পুকুরে মাছ ছাড়তে এসেছে। এখানে 3টে ঘর আছে, দেখছেন কিন্তু দাঁড়িয়ে পরপর দুটো। হ্যাঁ, একটা সেম ঘর জলে ডুবে, ভালো করে ফলো করুন, নিচের ঘরটার আর্চটুকু দেখা যাচ্ছে। দুদিকে যে জানলাগুলো দেখছেন না, যেগুলো অক্সিজেন পাস হতো, এই সিঁড়ি কিন্তু স্ট্রেট নিচের ঘরেই যাচ্ছে। তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে, নিচে জল অথচ সিঁড়ি আছে ঘরে নামার জন্য, ওরা নামতো কি করে? এই জলটা আজকে দেখছেন তখনকার দিনে ছিল না, অনেক পরে এটা গঙ্গা থেকে আসছে। কারণ নিচের ঘর থেকে বাঁ সাইডে রাস্তা, এই মাটির তলা দিয়ে কর্নার বরাবর 1 কিলোমিটার, এখান থেকে সুড়ঙ্গ শুরু হয়ে নিচ দিয়ে জগৎসের বাড়ি থেকে ফিনিশ হচ্ছে। হেঁটে যেত, এই রুট দিয়ে ব্যবসা চলতো। কিন্তু পরবর্তীকালে কি দেখা যায়, জগৎসের প্যালেস পুরোপুরি গঙ্গায় ডুবে গেছে, আর রাস্তার মুখ গঙ্গার সাথে যোগ হয়েছে। তারপর থেকে সুড়ঙ্গ দিয়ে গঙ্গার জল নিচ দিয়ে এখানে ঢুকছে। তাই গঙ্গার লেভেল বাড়লে বা কমলে জল বাড়বে, কমলে বাড়লে মাঝখানে ঘর হাফ ডুবে যাবে, কমলে নিচের ঘরের পজিশন এভাবে দেখা যাবে। পিছনে একটি কুয়ো আছে, বুঝলেন? মেয়েরা আসতো, সিঁড়ি দিয়ে নামতো, দেখেন দেয়ালের 2 সাইড দিয়ে হাঁটা যাবে, হেঁটে মাঝখানে ঘরে মেয়েরা বসতো, কুয়ো থেকে জল নিত। যাতে ব্রিটিশরা রাস্তা দিয়ে আসতে যেতে দেখে মেয়েরা জল নিচ্ছে, তাহলে ওরা ভাববে এটা মেয়েদের ঘর, ওরা মেয়েদের ঘরে প্রবেশই করবে না, চলে যাবে। রাতের বেলায় সুযোগ বুঝে নিচ দিয়ে ব্যবসা হবে, কেউ ধরতে পারবে না। এই হচ্ছে ফুল পলিসি। এখানে নামতে না দেওয়ার কারণ হচ্ছে ভিড়। মাঝে সাঝে এমন ভিড় হয় যে ধাক্কাধাক্কি হয়, পড়ে গেলে অ্যাক্সিডেন্ট ঘটবে। তাই মারা থাকে মালিক পক্ষ থেকেই, মেন গেটে তালা। যদি ভাবেন নিচে নামবো, গেট যাবে না খোলা, দাঁড়িয়ে থেকে রোদ লাগছে, সামনে হাঁটার পালা। চলুন।